এখন আমরা ইলিশটা কাটবো আর হচ্ছে এই যে চিংড়িগুলো কাটবো। আমি দেখো এটা কি মাছ? এই যে মাথার এখানে ময়লা থাকে চিংড়ি মাছের, তো এটা এভাবে বের করে ফেলতে হবে। আমি সবগুলো এখন কেটে রেখে দিব আর কি। কে খাবে? খাবে তা হয়ে গেছে। এখন এই যে ইলিশটা কাটবো আর কি। দেখেন কত সুন্দর, দেখি দেখি। এই যে এটা কি ফিশ? এটা ইলিশ। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি কেটে দিই। দেখি ডিম হয়েছে কিনা। ডিম হয়েছে ইলিশ মাছটা। ইলিশ মাছের ডিম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি করে দিব, রান্না করে দিব বাবা। নিহান একটু মাছ পছন্দ করে, নীল তেমন পছন্দ করে না, কিন্তু সে চিংড়িটা পছন্দ করে। তাই তো মাছ কেটে ফেলছি, এখন মাছখান দিয়ে কাটবো আর কি। এটা এভাবে কাটি, এখান থেকে এক পিস নিয়ে নিই। মোটাই করে কাটতেছি, দেখি। আর কাটবো না, এবার এভাবে কেটে। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমি সবগুলো এই যে এরকম মোটা করে কাটতেছি। হ্যাঁ এটা বেশি পাতলা হয়ে গেছে, এটা বেশি মোটা হয়ে গেছে। বললাম না আমি তেমন ভালো মাছ কাটতে পারি না, তারপরে চেষ্টা করবো। কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। ময়লাটাও বের করে নিলাম। মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে চিংড়ি মাছগুলোকে এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে ইলিশ মাছগুলো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে কেটেছি।